আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 13 জিলকত শুক্রবার। আল্লাহ আকবার। আসমানের দরজা খোলা। আল্লাহ তাআলার একটি ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে ফেলবেন। আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনি বাড়িঘর নিয়ে টেনশনে আছেন, ডিপ্রেশনে আছেন, আমি বলবো আজকে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি ইসমে আজম রয়েছে, সেটি পাঠ করে দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলমিন কোনোভাবে আপনাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহু আকবার। মাথায় রাখবেন, হজের মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে, আর হচ্ছে জুমার দিন। আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই বলেছেন যে বান্দা, জুমার দিন আমি অসংখ্য গণিত বান্দাদেরকে কবুল করে থাকি, গুনাহ মাফ করে থাকি। আজকের এই দিনে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের পছন্দনীয় ইসমা আজম পাঠ করে চাইতে পারি, আল্লাহ আকবর, আমাদের তাকদীর পরিবর্তন হয়ে যাবে, আমাদের কপাল খুলে যাবে। আমি আপনাকে বলবো, আজকে আপনি যেহেতু ইসলামিক ভিডিওর মধ্যে ক্লিক করতে পেরেছেন, আপনার কপালটা অনেক ভালো। কারণ হাজার হাজার মানুষ পৃথিবীতে বসবাস করে, সবাই চাইলে ইসলামিক ভিডিও দেখতে পারে না, সবাই পছন্দ করে না। আপনি যেহেতু ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনার কপালটা অনেক ভালো। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমরা ভিডিওর শেষে অসংখ্য গণিত ভাই বোন একসাথে দোয়া করব। আমরা যে আমলগুলো শিখি, যেই দোয়াগুলো শিখি, সেগুলো অনেক ভাই বোন পারেন। তবে সুখের বিষয় হচ্ছে, একটা খুশির সংবাদ হচ্ছে, আমরা যে একসাথে দোয়া করি, একসাথে আমলগুলো করি, অনেক ভাই বোন আমিন বলবে, অনেক ভাই বোন রোজা রাখেন, একসাথে যখন আমল করি, এই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক পছন্দ হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 জন ব্যক্তি যদি নামাজি থাকে, ওই 10 জন ব্যক্তির ভেতরে একজন আল্লাহর ওলি থাকে, একজন জান্নাতি থাকে। এজন্য ওই একজনের রসুলে কিন্তু আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেলবেন। আল্লাহু আকবার। এজন্য ভিডিওর শেষে আমরা সবার জন্য দোয়া করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। যদি কোনো ব্যক্তি নেককার থাকে, দিনদার থাকে, সেই আমিনের উসিলায় যেন আমাদেরকে কবুল করে ফেলেন। আল্লাহু আকবার। এজন্য সবাইকে একটু আমি বলবো সময় বের করে ভিডিওটি দেখার চেষ্টা করেন। আর হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা জানো, তোমরা সেটি যদি একটি বাণীও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এখন আপনি কিভাবে এই ভিডিওটি, এই ইসলামের কথাগুলো, হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষের কাছে কিভাবে পৌঁছাবেন, আমি আপনাকে বলবো, একটি লাইক করে ফেলুন। লাইক যদি দিতে না জানেন, যারা জানে তাদের কাছে যান, জিজ্ঞেস করেন কিভাবে লাইক দিতে হয়। একটি লাইকের কারণে এই ভিডিওর গুরুত্ব বেড়ে যাবে, ভিডিওটি মানুষের কাছে চলে যাবে। আল্লাহু আকবার। আপনার কারণে কিন্তু আমাদের সাথে আরও ভাই বোন আমলগুলো করতে পারবে, কোনো সমস্যা নেই। যে সমস্ত ভাই বোন শরীর খারাপ, আপনারা কিন্তু আমার সাথে সাথে আমল করে ফেলেন, কোনো সমস্যা নেই। উজু করতে হবে না, বাস আমার সাথে সাথে আমল করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাল্লাহ কবুল করে ফেলবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি, আপনি সাথে সাথে পেয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। আল্লাহ, ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আমার সামনে একটা ইসলামিক ভিডিও নিয়ে এসেছেন আল্লাহ, প্রথমে আলহামদুলিল্লাহ বলুন। আরও আজকে জুমার দিন, মেরে দোস্ত, জুমার দিন আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। জুমার দিন তো হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমরা প্রত্যেক দিন সূর্য উদিত হতে দেখি, প্রত্যেক দিন আমরা সূর্য আমাদের সামনে উদিত হয় আমরা দেখি। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জুমার দিনের সূর্যটা কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ একটি সূর্য। আল্লাহু আকবার। চিন্তা করেন, জুমার দিনের সূর্যের যদি এত মূল্য হয়, জুমার দিনের সূর্যের যদি এত ফজিলত হয়, আপনি যে আমল করবেন, আমি যে আমল করব, সে আমলের কোয়ালিটি, সে আমলের ফজিলত কত বেশি হবে। আল্লাহু আকবার। এজন্য ভাই বোন, জুমার দিন আমরা অনেকেই ছুটিতে যাই, বেড়াবার জন্য যাই, বিভিন্ন গুনাহের সাথে জড়িত হয়ে যাই। আমি বলবো না না, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন।
এই দিনে আমল করেন। আমল করবেন, জীবনে সুখী হবেন। আমল করবেন না, জীবনে কোনোভাবেই সুখী হতে পারবেন না। এজন্য আসুন, আমি আর কথা বেশি বাড়াচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে আজম কোনটি কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইসমে আজমটি যদি পাঠ করতে পারেন, গুণবাচক নামটি যদি পাঠ করতে পারেন, আমার বিশ্বাস পৃথিবীর কোনো দুশ্মন, পৃথিবীর কোনো শত্রু, পৃথিবীর কোনো বন্ধু, পৃথিবীর কোনো অবন্ধু, অপরিচিত মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। এমনকি জিন জাতি আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। চিন্তা করেন। এজন্য আমি আর কথা বাড়াচ্ছি না। প্রথম নাম্বারে আপনি যদি উজু করতে চান, সবচেয়ে ভালো হয়। যদি উজু করতে না পারেন, কোনো সমস্যা নাই। উজু সহ করতে পারলে ওই আমলের, ওই দোয়ার গুরুত্ব বেড়ে যায়, মানে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দ হয়ে যায়। আপনি যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নাই। আসুন আমরা 3 বার ইস্তিগফার পাঠ করব। প্রত্যেকদিন আমি এই আমলগুলো বলি। আপনারা অনেকেই জানেন, বাট আমাদের সাথে সাথে আমলগুলো করবেন। আমি যে দোয়াগুলো পড়বো একটু একটু আপনাদেরকে সময় দেব। আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করে ফেলবেন। ইনশাআল্লাহ ঠকবেন না। অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাবেন। আসুন আমরা 3 বার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অসংখ্য গণিত দুরূদ শরীফের কথা আমি আপনাদেরকে বলেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তবে ভাই বোন, আপনি যে সমস্যার জন্য আমলটি করতেছেন, আপনার দুশমন, আপনার শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, এই যে যেই নিয়তে আমলটি করবেন, মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমি এই সমস্যাটার সমাধানের জন্য আল্লাহ রব্বুল আলামিন আমি আমলটি করছি। আল্লাহর কাছে এই নিয়ত করে, পাক্কা নিয়ত করে আমল করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন। ওকে, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলেছি আমরা। যদি পারেন আপনি 1 গ্লাস পানি নেবেন, এই যে আমাদের সাথে আপনার পাশে রাখতে পারেন। আমি ফু দেব, এই ফু কিন্তু পানি শুনবে। কারণ এগুলো কোরআনের আমল, এগুলো হাদিসের আমল। পানির কিন্তু কান আছে। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কথা শুনেন, আল্লাহর কথা মানেন। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা সৃষ্টির কান আছে, প্রত্যেকটা জিনিস জীবিত। এজন্য যদি পারেন 1 গ্লাস পানি আমার সামনে রাখেন, আপনি আপনার পাশে রাখেন। বাসা বাড়ির কাজ করুন, কোনো সমস্যা নেই। 1 গ্লাস পানি রাখেন আপনার সামনে, পান করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের আমলের বরকতে আপনার জীবনটা পরিবর্তন করতে পারেন। 1 গ্লাস পানি রাখেন পাশে। এরপর আমার সাথে ইসমে আজমটি পাঠ করেন। ইয়া হাফিজু, ইয়া হাফিজু, ইয়া হাফিজু। শুদ্ধ করে হাফিজু বলবেন না। অনেকে পারেন ভুলে পড়া উচ্চারণ করেন, দুঃখের বিষয়। কোরআন হাদিসের আমল করেন, ভুলে পড়া উচ্চারণ করেন। আর যদি কবুল না হয়, আরো বেনিফিট। যখন না পান তখন আরো অভিযোগ করে থাকেন, লেশ। অভিযোগ করবেন না। অভিযোগ করার আগে দোয়া সূরা সহিহ শুদ্ধ করে শিখেন, এরপর আমল করেন ভাই বোন। ইয়া হাফিজু, ইয়া হাফিজু,
এটার অর্থ কি আপনি যদি একটু খেয়াল করেন বুঝতে পারবেন। ইয়া হাফিজুর অর্থ আমরা আল্লাহ তাআলাকে বলতেছি যে ইয়া রব্বুল আলামিন আপনি তো হেফাজতকারী। আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ অমুক ব্যক্তি আমাকে শেষ করে দিচ্ছে, আল্লাহ আমাকে হেফাজত করুন। আল্লাহ আপনি তো হেফাজতকারী। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আপনি তো হেফাজতকারী, এ কথা বলতে দেরি হবে। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করতে কোনোভাবেই দেরি করবে না। আল্লাহ আপনাকে হেফাজত করবেন করবেন করবেন, এটা 100%, 100%। আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ইয়া হাফিজু, আল্লাহকে বলতেছেন হে হেফাজতকারী। আল্লাহু আকবার। আল্লাহকে যদি আপনি হেফাজতকারী হিসেবে স্বীকৃতি দিতে পারেন, আমি আপনাকে কিভাবে বুঝাবো? ওই যে 70-80 বছরের এক কাফের সনম 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 ডাকতে 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 সমত মুখ থেকে বের হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাদাকাতা ইয়া আবেদি চিৎকার দিয়ে বলেছিলেন, বান্দা তুই সত্য বলেছিস। ওই 70 বছরের মূর্তি পূজারীকে যদি আল্লাহ কবুল করে থাকেন, আপনি আমি কি করেছি? কেন কবুল করবেন না? হোয়াই কবুল করবেন না কেন আল্লাহ তাআলা বলুন আমাকে। এজন্য আল্লাহর কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে থাকেন। এই নামটি 7 বার 3 বার পাঠ করার পরে অথবা 21 বার পাঠ করার পরে শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে পাঠ করে আমলটি করে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। আপনার শত্রু আপনার ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার যদি চেষ্টা করে, আল্লাহ যদি হেফাজত করে, পৃথিবীর কোনো শত্রু পৃথিবীর কোনো দুশমন আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী যায়েদ, আমরা তো ভাই আমল করি দোয়া করি অনেক করি, বাট আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে এগুলো যায় না কেন? আমরা বিভিন্নভাবে গুনাহের সাথে জড়িত। প্লিজ যারা যে সমস্ত ভাই বোন আমার কথাগুলো শুনেন আমলগুলো করেন, গুনাহ থেকে দূরে থাকবেন, গুনাহের চিন্তা থেকে দূরে থাকবেন, গুনাহের চিন্তা পর্যন্ত করবেন না। আপনি যত গুনাহের কাজ করবেন, যত হারাম খাবেন, আপনি যত ইবাদত বন্দেগী করেন, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, মানুষের টাকা পয়সা খেয়ে ফেলেছেন, কোনোভাবে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না, কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এর জন্য ভাই বোন যারা আমল করেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, হারাম খাবেন না, এরপর আমল করবেন। আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার দোয়ার সাথে সাথে কবুল করে ফেলবেন। এক বুজুর্গ আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করতেছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কোনোভাবেই কবুল করতেছিলেন না। কেন? তাকে এর আগে যখন দোয়া করতে এক বুজুর্গ আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে ফেলত, হাত তুলতে দেরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া সাথে সাথে কবুল করতেন। কিন্তু এমন একটা সময় এসে গেছে ওই বুজুর্গের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর কবুল করতেছেন না। আর ভাই ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে না। তখন সে বুজুর্গ অনেক কান্নাকাটি করতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে, ইয়া রব্বুল আলামিন কি হয়েছে? আমার দোয়া যে কবুল হচ্ছে না রব্বুল আলামিন, কেন? তখন তাকে জানিয়ে দেওয়া হয়েছে, তুমি হারাম ভক্ষণ করেছ, তুমি হারাম খেয়েছ, আর হারাম খেয়ে যদি আমার কাছে কেউ দোয়া করে, ওই দোয়া আমি কোনোভাবেই কবুল করি না, নাউযুবিল্লাহ। এজন্য হারাম খাওয়া যাবে না, হারাম ইনকাম করা যাবে না, হারাম রিলেশনের সাথে থাকা যাবে না। আপনি আমি যদি হারাম রিলেশন করি, হারাম খাই, হারাম পোশাক পরিধান করি, রব্বে কাবার কসম আমাদের দোয়া আল্লাহ কোনো দিন কবুল করবেন না, কোনো দিন কবুল করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। তো যাই হোক, সময় তো দিনই ভাই বোন, এই আমলটি করবেন।
কখন করবেন? যতদিন বেঁচে থাকবেন ততদিন করবেন। কোন সময় করবেন? যে সময় ফ্রি থাকেন সে সময় করবেন, এক কথায়। এরপরে আমি আরেকটা আমলের কথা আপনাদেরকে বলবো, আরেকটি দোয়া শিখিয়ে দেব। আল্লাহু আকবার দোয়াটির অর্থ খুবই চমৎকার, খুবই চমৎকার একটি দোয়া। দোয়াটি আপনারা পাঠ করবেন যেভাবে আমি শিখিয়ে দিচ্ছি সেভাবে। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ অবশ্যই পাঠ করতে হবে। যে কোনো দোয়ার শুরুতে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে কিন্তু ভুলবেন না। মেরে দোস্ত, ইস্তিগফার আর দুরূদ শরীফ সম্পর্কে যদি আপনি জানতেন, খানা ফিনা বন্ধ করে দিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করতেন, ইস্তিগফার পাঠ করতেন। এত ফজিলত সেই ইস্তিগফার আর দুরূদ শরীফের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে আরেকটা আমল শিখি, আরেকটা দোয়া শিখি। প্রথমে 3 বার ইস্তিগফার, লম্বা ইস্তিগফার না পারলে ছোট্ট ছোট্ট ইস্তিগফার আছে সেগুলো পাঠ করুন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পাঠ করতে পারেন। অথবা যদি লম্বা ইস্তিগফার পারেন লম্বা ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও যদি না পারেন এতটুকু বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগ বলবেন না, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে উচ্চারণ করবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দোয়াটি আপনারা খেয়াল করুন। আল্লাহু আকবার। এই দোয়াটি যারা পাঠ করবে, আল্লাহু আকবার, তাদের উপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জান্নাত অবধারিত হয়ে যাবে। কি দোয়া? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যে সমস্ত মা বোনদের শরীর ভালো না, আমার সাথে সাথে পাঠ করুন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। দোয়াটি পাঠ করতে দেরি জান্নাত অবধারিত হতে দেরি হবে না, ওয়াজিব হতে দেরি হবে না। আল্লাহ রাসূল বলেছেন, এই দোয়াটির অর্থে খেয়াল করুন। রাদিতু বিল্লাহ রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। আল্লাহ, আমি রব হিসাবে আপনাকে পেয়ে আমি আপনার উপর সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, আমি কিন্তু আল্লাহ হিসাবে, রব হিসাবে আপনাকে পেয়ে আপনার উপর রাজি হয়ে গেলাম। ইয়া রব্বুল আলমিন, আমি আপনাকে পেয়ে খুশি হয়ে গেলাম। ধর্ম হিসাবে আল্লাহ ইসলাম ধর্ম পেয়ে আমি ধর্ম ইসলামের উপর আল্লাহ খুশি হয়ে গেলাম। অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ নবী হিসাবে আমি রসুলকে পেয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে ইয়া রব্বুল আলমিন আমি খুশি হইয়া গেলাম। আল্লাহ বলেছেন, তুই আমার উপর খুশি হয়ে গেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই যেহেতু আমার উপর খুশি হয়ে গেলি, যা যা, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেলাম। তুই যেহেতু ইসলাম ধর্মের উপর খুশি হয়ে গেলি, তুই যেহেতু আমার রসুলের উপর, আমার বন্ধুর উপর খুশি হয়ে গেলি রসুল হিসাবে পেয়ে, যা, তোর জন্য জান্নাত আমি আল্লাহ অবধারিত করে দিলাম। মেরে দোস্ত, জান্নাতে যেতে চাইলে দোয়াটি পাঠ করবেন। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও وبمحمد صلى الله عليه وسلم
নাবিয়্যান ওয়া রাসূলা। শেষে আবার 3 বার দুরূদ পাঠ করবেন। আমি যে দুরূদগুলো পড়ে দিতেছি এগুলো পারলে এগুলো পাঠ করবেন, না পারলে অন্য দুরূদ পাঠ করবেন। কোনো সমস্যা নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তাকদীর পরিবর্তন হয়ে যাবে। এই যে দুটি দোয়া, দুটি আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম। আপনারা চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে করুন, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে প্রত্যেকদিন সকালে করুন, কোনো সমস্যা নাই। আপনারা চাইলে প্রত্যেকদিন ঘুমানোর আগে করুন। ইনশাআল্লাহ বেনিফিট আল্লাহ তাআলা দিতে ফিরাবেন না। মানুষ ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর জান্নাত ওয়াজিব করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন, আমি দোয়া করব। ইয়া রব্বুল আলামিন, আমি তাইফ থেকে বলছিলাম, অসংখ্য অগণিত ভাই বোন আল্লাহ আমার কথাগুলো শুনছেন, রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ তাইফের জমিন, আল্লাহ পবিত্র জমিন, এই জমিনের উসিলায় আমাদের প্রত্যেকের আশাগুলো আল্লাহ পূরণ করে দিন। প্রত্যেকের আমিনগুলো কবুল করে নিন। প্রত্যেকের মনের স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। আমরা সংসার নিয়ে অশান্তিতে আছি, আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ আমরা সংসার নিয়ে, আল্লাহ দুঃখে কষ্ট নিয়ে আল্লাহ জীবনটা কাটাইতেছি, আল্লাহ দুঃখ কষ্ট দূর করে দিন। ডিপ্রেশন টেনশন মুক্ত একটা জীবন দান করুন। আল্লাহ অসংখ্য গণিত ভাই বোন অসুস্থতার মধ্যে আছেন, আল্লাহ অনেক চিকিৎসা করেছেন, আল্লাহ ভালো হচ্ছেন, আল্লাহ প্রত্যেকে সুস্থতার হায়াত দান করুন ইয়া রব্বুল আলামিন। আমরা অনেক ভাই বোন মা হারিয়ে ফেলেছি, বাবা হারিয়ে ফেলেছি, আল্লাহ কবরে চলে গেছেন, আল্লাহ কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবরের সাথে জান্নাতের সাথে একটা সম্পর্ক করে দিন ইয়া রব্বুল আলামিন। আমাদের অনেক মা বাবা দুনিয়াতে কোনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ অসুস্থ দুর্বল হয়ে গেছে, আল্লাহ মা বাবাকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের আয় রোজগারের মধ্যে ইনকাম দান করুন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ মেধা শক্তি বাড়িয়ে দিন। আল্লাহ যে সমস্ত মা বোনদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হচ্ছে না, ইয়া আল্লাহ অতি তাড়াতাড়ি ইয়া রব্বুল আলামিন বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।